এক চোর নবীর কাছে গেছে তওবার জন্য। কে কে? চোর। নবীর গিয়ে কয়, নবী আমি কিন্তু এক অন্যায় করি না, কঠিন কয়েকটা অন্যায় করি। কয় কি? কয় 1 নম্বরে মিথ্যা বলি, নাম্বার 2 চুরি করি, নাম্বার 3 জেনা করি, নাম্বার 4 আমি মদ পান করি। তবে একসাথে সব সবক দিয়েন না, পারবো না, একটা 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 দিবেন, আস্তে আস্তে ভালো হোক। ভাবছে মনে মনে নবী বোধহয় চুরিটা আগে বন্ধ করতে বলবেন। সোরায় ভাবছে মনে হয় চুরি আজকে থেকে বন্ধ। নবী কয়, না না, আপনি যেহেতু সব পারবেন না, তাহলে প্রথম মেডিসিন হলো মিথ্যা কথা ছেড়ে দেন। সোরায় খুশি, চুরি বন্ধ করতে যেহেতু কয় নাই, তাহলে আজকের চুরি হবে বরকতের চুরি। নবী মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, মনে মনে খুশি, আজকে চুরি হবে, বড় লোকের বাড়ি। মদ পান করবো তাও চলবে, মিথ্যা বলবো না, এটা মানবো। এরপরে আর একদিন কন্ট্রোল করে আবার একটা ছাড়বো। বাসায় গিয়ে রাত্রে গভীরে রেডি হয়েছে, চুরি করতে যাবে, বড় লোকের বাড়ি যাবে। রাস্তার মাঝে গিয়ে পেরেশান হয়ে গেছে, যদি খবরটা নবীর কাছে যায় তো নবী জানে তো আমি চোর, যদি আমার ডাইকা জিজ্ঞাসাই করে, আমার না ওয়াদা দেওয়া মিশা খাওয়া যাইত, তাহলে আমার স্বীকার করতে হবে অনায়াসে আমি চুরি করছি না। দ্বিতীয়বার রসুলের সামনে আমি চোর হয়ে দাঁড়াতে চাই না, চুরির গুল্লি মারি, চোর শেষ। ঘরে চলে আসছে, মদের বোতল হাতে নিচে মদ পান করবে। হঠাৎ অন্তরে বাধা, নবী যদি জিজ্ঞাসা করে মদ পান কয়দিন করেছে, বলতেই হবে সত্য, আর করব না। নবীর সামনে দ্বিতীয়বার মদ পানকারী হয়ে দাঁড়াতে চাই না। এক ঔষধ আবার নবী দিয়েছেন, এক অ্যান্টিবায়োটিক নবী দেওয়ার কারণে এক ঔষধে পুরা বান্দা আল্লাহর একজন ওলি হয়ে গেছে। ওই রহমতের নবী মিথ্যা বলতে নিষেধ করেছেন, মিথ্যা কমায়া দেন। নাম্বার 2, গীবত শিকায়ত করবেন না, গীবত করা হারাম, গীবত লেখা হারাম, গীবতের কথা কানে শোনা হারাম। মুমিনকে কর্মসূচি দিয়েছেন 2টা, আল্লাহকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো। তাহলে আমি তোমাকে শুধু জান্নাত দিব এতটুকু না, আমি বিনা হিসাবে দিয়ে দিব। আরো আস্তে করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হর কে দারদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদ উরা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসো জা ফজলে উআমস্তে দর জুমলা জাহা। মুমিনদের জন্য 2টা কর্মসূচি। 1 নাম্বার আল্লাহকে ভয় করো, দ্বিতীয় কর্মসূচি জবানটাকে হেফাজত করো। এই কর্মসূচি 2টা কেমনে তুমি পালন করবা, কেমনে তুমি তোমার কাজে বাস্তবায়ন করবা, একটা পদ্ধতি লাগবে, নিয়ম লাগবে। নিয়ম ছাড়া ঘর চলে না, নিয়ম ছাড়া গাড়ি চলে না, নিয়ম ছাড়া খানা চলে না, নিয়ম ছাড়া ঘুম চলে না। চলে? আল্লাহর হুকুম মানবেন, সেখানেও নিয়ম আছে না নাই? আল্লাহ পাক বলেন কোন নিয়মে তুমি আমার হুকুম মানবা। 1 নাম্বার আদেশ আল্লাহকে ভয় কর, দ্বিতীয় আদেশ হলো জবানটাকে হেফাজত করে নাও, কারণ জবান একটা মারাত্মক অস্ত্রের নাম। কোন পদ্ধতিতে তুমি মানবা? আল্লাহ আয়াতের শেষে বলেন আমি আল্লাহর আনুগত্য করবা আমার নবীর আনুগত্য করার মাধ্যমে, আর কারো আনুগত্য নয়। ইতাআত অনুসরণ করো, ইত্তেবা আল্লাহর আনুগত্য করো, ইতাআত আরেকটার নাম ইত্তেবা অনুসরণ। আনুগত্য হলো আল্লাহর হুকুম, নবীর হুকুম যথাযথ পালন করার নাম আনুগত্য, ইতাআত।
আল্লাহ এবং রসুল হুকুম যা দিছেন তার বাইরে আরো কিছু কাজ আছে ভালো ভালো, আল্লাহর নবী বলেন নাই, কিন্তু আপনি মন থেকে করতেছেন বলার আগে, এর নাম ইত্তেবা। আল্লাহ বলেন আমার আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করব কেমনে? আল্লাহ কয়, ও দুনিয়ার মুমিনেরা, আমার দুনিয়াতে আমার বন্ধু আছে মুহাম্মদ, সব আমার বন্ধু। ইব্রাহিম আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, সব আমার বন্ধু। মুহাম্মদ আমার বন্ধু, তবে ব্যবধানটা হলো সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন। এই শুনেন কেন? মোনাজাত দিয়ে দেব, শুরু করতে পারেন, এর মধ্যে গজব শুরু। মস্কারি নাকি আমি বুঝলাম না কিছু। এই প্যান্ডেলটার দাম কত? পয়গম্বর বলেন যখন কোন বান্দা ঘর থেকে বের হয় উলামায়ে আহলে হকের মোলাকাতে যাবে, আল্লাহ 70,000 রহমতের একদল ফেরেশতা প্রত্যেকের সাথে কাফেলা বানায় দিয়া দিবেন। ফেরেশতারা আপনার সাথে আছেন, ময়দানে আসছেন মাগফিরাতের দোয়া করবেন। এখন বেহেশতের বাগান, রহমতের ফেরেশতারা চতুর্পার্শ্ব থেকে বেষ্টন করে আছেন, হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত আছেন। এই রকম একটা মজলিস আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলাইয়া দিয়েছেন। আর আল্লাহ ঘোষণা দেন, ও ফেরেশতা সাক্ষী থাকো, এই বান্দাগুলো যারা নিম্ন বিছানায় বসে এদের জানায়া দাও, বসার সাথে সাথে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। মজলিসটার দাম কত? বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। যতক্ষণ বসে থাকবেন অনবরত নেক লেখতেই থাকবে ফেরেশতারা। বুঝেন না? এই রকম থার্ড ক্লাসের বিছনায় কেউ বসবে? কোন দোকানওয়ালা যদি বসতে দেয় বসবে? কোন বিয়ার অনুষ্ঠানে দিলে বসবে? কিন্তু এখানে সবাই বসে গেছে, কারো অন্তরে কোনো কষ্ট নাই। এতগুলো মানুষ যদি কোনো টাকাওয়ালা জমা করতে চাইতেন, কোটিপতি, যে সবাই এক জায়গায় জমা করব, তাহলে তার এক নাম্বার করণীয় কি ছিল? আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। তারপরে জান্নাতি মানুষ একজনও পাইতো না, টাটকা গাঞ্জা করে লাইনে দাঁড়াইতো। ঠিক নেই? আর এখানে সব জান্নাতি মানুষ, কথা ঠিক না? এরপরে আসার পরে বসার বিছনা কত ভিআইপি দিত, চেয়ার, এরপর ফাঁকে ফাঁকে নাস্তা, দেরি হইলি চেয়ারের বাড়ি। কি ডিজাইন দেখেন না সোনার বাংলায়, কি ভিডাভিডি, বাতাসে শুধু চেয়ার উঠতেছে, খাওয়ান লয় কিলে কিলে। এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো না? কিন্তু এখানে কোনো নাস্তা দিবে, দিছে? নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ, র্যাব? আল্লাহ আকল দিছে মানুষকে, কুত্তা শুয়ারে আল্লাহ পাক ভালো মন্দ যাচাইয়ের আকল দেন নাই, মানুষকে দিছেন। একটু ভাবেন তো,
যে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কতগুলো পুলিশ লাগতো, আর এখানে একটা পুলিশ নাই, কোনো আওয়াজ নাই। এই সময় কেউ টেলিফোন করলেও তার খবর আছে। কি একজনে টেলিফোন করেই ফেলছে, গোপনে কেটে দিছে, আবার কাটছে, আবার দিছে, আবার কাটছে। চতুর্থবার দেওয়ার পরে রিসিভ করিয়া মাথাটা নত কইরা কয়, এই মিয়া 3 বার কাটলাম, তুমি আবার করো, বুঝো না আমি ব্যস্ত আছি। আর যদি ম্যাডাম দেয় তো আজকে রাত্রে কি উপায় হবে আল্লাহু আলাম। এবার বুঝেননি প্যান্ডেলটার দাম আছে না নেই? এতগুলো মানুষ এক জায়গায় নিয়া আব্বা আম্মার জন্য দোয়া করতে পারছেন কোনদিন? তাহলে এই সুযোগটা হারাইয়েন না কপাল পড়ার মতো। একজনের আমিন কবুল, সবারটা কবুল। দোয়ার দরকার নাই তো ধৈর্যের সাথে বসেন। মিয়া কষ্ট হয় আমার, পেরেশানি আপনার কেন? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ, কষ্ট হচ্ছে আমার। আমি টাইম কমাইয়া ছেড়ে দিব, আপনারা অধৈর্য হবেন কেন? আর যারা এক জায়গায় দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই তারা ঢুকেন কেন ভেতরে? আপনারা বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনলে সমস্যা কি? যে বহু আল্লাহর বান্দারা দাঁড়ায় শুনবে, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আসবে, আর দেখবো না, কোনো টেনশন নেই। এখানে ঢুকবেন আবার বের হবেন, কত মানুষ এখানে, বুড়া বসা, আলেম বসা, মুরব্বীরা বসা, হাজী সাহেব বসা, সব একাকার হয়ে বসা আছে। এদেরকে পাড়াইয়া ডেঙ্গাইয়া বের হবেন, এটা তো আদব নয় না। বেয়াদব আর বললাম না, এটাও যদি বললে বুঝাইতে হয় তার অস্কর্ম কি? আল্লাহ হেদায়াত দান করুন। ও আল্লাহর বান্দা, সাউন্ড টোন বাড়ান যায় না? আসল অপারেটর নাই কই? এই এতবার কই একটু রিভার্বটা বাড়াইতে। আমাদের শরীরের মূল যেমন রূহ, আমগো অজের রূহ হইল মাইকের আওয়াজ। প্যান্ডেল দরকার নাই, বাতি দরকার নাই, মাইক আছে, বয়ান চলবে। মিয়া আল্লাহর দেওয়া জিনিসটার কত চেঁচামেচি করা যায়। ডাক্তারেরা আমগো ঔষধ দেয় না, শুনলেই আপনার চিকিৎসা আমাদের দ্বারা হবে না। কারণ পৃথিবীতে কোনো অনিয়ম ভাবে চললে আপনারা চলেন, আর পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। প্রধানমন্ত্রী 5 মিনিট ভাষণ দিবেন জাতির জন্য, সেই ভাষণটা কি হবে সেটা ওপেন করে লেখিয়া দেওয়া একটা টিম গঠন করে আলাদা। তারা ওই বক্তব্যটারে লেখা সিরে ফারে, এরপরে শব্দ চয়ন করে, এরপরে কপিটা প্রধানমন্ত্রীর হাতে দেন, তিনি 50 বার এটাকে রিভিশন দেয়, মোতালা করে। একটা শব্দ যদি 5 মিনিটের বক্তব্যের একটা শব্দ যদি আঁকা বাঁকা হয় তাহলে আমার সম্মানের কল্লা ফেলে দিবে। আর আমরা আলেম বক্তারা সারা দিন সারা রাত কির ঘুম কির খানা 12 মাস, জোহরের পরে মাগরিবের পরে সারা রাত মেহনত করি। 2 ঘন্টা 3 ঘন্টা কথা চলতেছে 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 চলতেছে, ডায়েরিতে লেখাও নেই না, এই কথার পরে এই কথা, এই কথার পরে এই কথা, এভাবে চলতেছে মুখস্থ 12 মাস। এরপরও 2-1টা যদি ভুল বের হতেই পারে। আর এই 2-1টা ভুল নিয়ে যারা সমালোচনা করে, এদের মতো কুলাঙ্গার, এদের মতো অসভ্য, এদের মতো দুশ্চরিত্র জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ, তো শেষ পর্যন্ত একটু থাকবেননি? আমার হিসাবে আর 10-15 মিনিট আছে, তবে উঠা বসা করলে আরো আগে হাত তুইলা মোনাজাত দিয়ে দিব। সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তো কি কথা বলতেছিলাম? আল্লাহর আনুগত্য করো, রসূলের আনুগত্য করো।
আল্লাহ বলেন আমার আনুগত্য কর, আমার রসুলের আনুগত্য করো। রসুলও নাই, আল্লাহকেও দেখি না, কেমনে করব? ১৫০০ বছর আগে পয়গম্বর বলে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার উম্মত, দুটো জিনিস আমি রেখে বিদায় নিলাম। বিদায় নিয়ে নবী কই গেলেন? আফ্রিকা? রওজায়ে মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী বলেন, আমি রওজা মুবারকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকব, নামাজরত অবস্থায় আমার আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। তোমাদের জন্য দুটো জিনিস ধরে রাখো, রেখে গেলাম, ধরে রাখো, চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি মুহাম্মদ। যদি ধরে রাখো, দুনিয়ায় সম্মান নষ্ট হবে না, পরকালেও ইজ্জত নষ্ট হবে না। এক নম্বরে ধরে রাখো আল্লাহর কোরআন, দ্বিতীয় ধরে রাখবা আমি পয়গম্বরের আদর্শ। কারণ আমি নবীর আদর্শের মতো দামি কোন আদর্শ জমিনে নাই। যেই আদর্শ মক্কাবাসীরা পাইল, কতটা খারাপ ছিল মক্কার মানুষ, ওদের মতো চরিত্রহীন লম্পট এই জমিনের আর কোথাও ছিল না। এতটাই খারাপ, এতটাই খারাপ এই মক্কার মানুষ নিজের আপন কন্যা সন্তানকে দাফন করে ফেলতো, জ্যান্ত মেরে ফেলতো। এতটাই নিষ্ঠুর ছিল বাবা, এতটাই খারাপ ছিল মক্কার মানুষ। আল্লাহর একটা দামি ঘর, যেই ঘর আমার আল্লাহ জমিন বানায় প্রথম বানাইলেন একটা ঘর, নাম বাইতুল্লাহ। নাম কি? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি জমিনটা বানায় প্রথম একটা ঘর বানাইলাম বাইতুল্লাহ। এটা এমন একটা দামি ঘর, হেদায়েতের ঘর, এটা ইবাদতের ঘর। এই ঘরটা এত দামি, এই ঘরের এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এই ঘর এমন দামি একটা ঘর, ঘরটার দিকে তাকায় থাকবে, কিছু বলবে না, অনবরত আমলনামায় সওয়াব আল্লাহ দান করতে থাকবেন। এত একটা দামি ঘর, মক্কার মানুষ এতটাই চরিত্রহীন খারাপ। ওই দামি ঘরটার চারপাশে নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ হইয়া তাওয়াফ করে, কতটা চরিত্রহীন। এই মানুষগুলোকে আমার মায়ার নবী, রহমতের নবী মাত্র 13 বছরের সীমানায় এত দামি করে ফেলেছেন। মক্কার মানুষ এখন স্বর্ণের মানুষ। আমার আল্লাহ বলে, জিবরাইল নবীর কাছে লিস্টিটা দিয়া দিলাম, পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যত ব্যক্তির নাম আছে নবীরে জানায়া দাও। এই নামগুলো নবী যেন বলে দেয়, এই লিস্টির যত নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। কতটা খারাপ মানুষ! নবী মাত্র 13 বছরের সীমানায় স্বর্ণের মানুষ বানায় দিলেন। বেতের বাড়ি লাগে নাই, নবী জীবনে একটা গালি কাউকে দেন নাই। আমার নবী কেমন মায়ার নবী, কোনদিন গালির জবাবও দেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। একটা বেতের বাড়ি দূরের কথা, আমার নবীর 63 বছর হায়াতে একটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই, চোখ গরম করে তাকান নাই। গালি দিবেন পরের কথা, গালির জবাব, হাজারো গালি আসছে, নবী জবাব দেন নাই। মাত্র 13 বছর গোটা দুনিয়াটার পরিবর্তন করে গেলেন। আর সেই নবীর আদর্শ 1500 বছর পরেও আল্লাহ রসুলের চ্যালেঞ্জ, যারা ধরে রাখবে তাদের সম্মান নষ্ট হবে না। ইহুদি আমাদের দুশমন, খ্রিস্টান আমাদের দুশমন, সব বেঈমানগুলো চায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, হাফেজ বন্ধ করে দাও, দাওয়াত বন্ধ করে দাও। সব বেঈমানরা এক
হাতে হাত লাগায়া স্লোগান দেয়, জমিন থেকে কোরআনের আলো বন্ধ করে দাও। আবার এদের সাথে একদল নেফাকি মুসলমানেরা তলে তলে তাল মিলায়। এরপরও তাকাইয়া দেখো, এত বড় করোনা গেল এই জমিনের মধ্যে, গোটা দুনিয়াটা নিস্তব্ধ হয়ে গেল। খোদা খোদা যাদের ভাব, এরাও মাথা নত করে ফেললো। কিন্তু আল্লাহ পাকের কুদরত, এই করোনার ভেতরে স্কুল বন্ধ হয়ে গেল, কলেজ বন্ধ হয়ে গেল, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, চাকরিজীবীর চাকরি বন্ধ হলো। আল্লাহর হাজার শুকর, কোরআনের একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। আর কেমনে আল্লাহ দেখাইবেন কোরআনের বরকত? কেমনে দেখাইবেন রাসূলের আদর্শের বরকত? সম্মান পাইতে হলে কি সার্টিফিকেট লাগে, টাকা লাগে? আল্লাহর কাছে কবুল হওয়া লাগে, আল্লাহর কাছে। আর আল্লাহ কবুল করতে চেহারা দেখেন না। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, আমার আল্লাহ বান্দার চেহারাও দেখেন না, বান্দার সম্পদও দেখেন না। আল্লাহ বান্দার সমাধানের পথ খুঁজে বের করে দেন। আল্লাহ পাক বান্দার বিচারের ফয়সালা দেন তার অন্তরের দিকে তাকাইয়া। আল্লাহ দেখে তার অন্তরের কি হালাত, তার মনের কি হালাত। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক মানুষের শিক্ষাগত যোগ্যতা দেখেন না, দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখা চেয়ারে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। এই জন্য আফ্রিকার বেলাল সম্মানের জায়গা হয়েছে। যদিও 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই, কিন্তু বেলালের দাম কত? রহমতের নবী বলেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশে আজিমে ঢুকলাম, আমি বেলালের হাঁটার আওয়াজ সেখানে পেয়েছি। সুবহানাল্লাহ। না जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিলেন মুমিনদের। এক নম্বরে আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন।
ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খাশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো। ভয়ের নাম খাউফ, খাউফুন মানিও ভয় করো, খাশিয়াতুন মানি ভয় করো, তাকওয়া মানি ভয় করো। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকি। তাদের নাম কি? মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা। কয়টা? আখিরাতে হবে 2টা। আখিরাতে কয়টা? টোটাল 8টা। দুনিয়ার পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। কাদের জন্য? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে। এখানে যদি আমি প্রশ্ন করি আল্লাহকে ভয় করেন কারা কারা, সবাই বলবে আমরা আল্লাহরে ভয় করি। পারলে 2 হাতের সাথে পাও 2টাও উঠায় বলবে আমরা 4 হাত পায়ে ভয় করি। কিন্তু দুঃখ, এই ময়দানে দিয়ে তাকাইয়া দেখি এমন আশিকে রাসূল বসে আছেন, আজকের ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই। ফজর পড়বে কিনা আমার আল্লাহ ভালো জানে। অথচ পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মদিনার নবী বলেন, কাফির বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, মুমিন যারা হবে তারা নামাজ ছাড়ে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন? তাহলে হ্যাঁ প্রতিদিন। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? এই যুবকেরা বলো হবে। বলার পরে যদি নামাজটা না পড়ো ফিডাটার ওজন কত হবে? বলেছ নামাজ ছেড়ে দিলে সমস্যা হবে, এরপরেও কেন নামাজ পড়ো না? কয় জুমার দিন তো মসজিদে জায়গাই পাই না। কেন? বলে এত লোক কেন জুমায়? কয় সব ইন্ডিয়া থেকে আসছে। কেন? তো এরা ফজরে কইছিল। আবার আসরের সময় মসজিদ খালি। আবার কপাল পরা কিছু আছে জুমার মসজিদে গিয়াও পুরা নামাজ পড়ে না, ইমামের সালামের পরে দৌড়। ঠিক নি? বাসায় গিয়ে দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে বলে টেস্ট করলাম। বাঙালি তো। অথচ সারা দুনিয়ার মুফতিয়ানে কেরাম একমত, জুমার সালামের পরে 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ হবে। আপনি আসলেন নামাজ পড়তে, 4 রাকাতের গুনাহ নিয়ে বাসায় যান, আপনার কপালটা তো খারাপ কেন? ও কপাল ভরা মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, নামাজ ছাড়া যাবে? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন? আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আল্লাহর ভয়ের নাম তাকওয়া।
যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার তারা বিনা হিসাবে পাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো এই বান্দাগুলোর সাথে আমার আল্লাহ ডাইরেক্ট করবেন মোলাকাত। কোনো পর্দা থাকবে না, আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে, ডাইরেক্ট মোলাকাত হবে। এই কপাল কাদের? মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে। তো সবাই বলে আল্লাহকে ভয় করি, গাঞ্জা খায় সেও বলে আল্লাহরে ভয় করি। আসলে আল্লাহকে কে ভয় করে? আসলে ভয়ের হাকিকত কি? উদাহরণত বলি, সন্তান মা বাবাকে ভয় করেনি, প্রমাণ? মা বাবার সামনে অন্যায় করে না, কেন? ফিডার ভয়। শিক্ষকের ছাত্র ভয় করে, এ কারণে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা আমার আল্লাহর সামনে কখনো গুনাহ করবে না। অনিচ্ছায় যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এ হলো আল্লাহর ভয়। আমরা অনেকে মনে করি তাকওয়া মানে বেশি বেশি জিকির করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি তেলাওয়াত করো। না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। এটার সহজ একটা স্লোগান হলো নেক আমল করতে পারা কি না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না, এলো তাকওয়ার মূল কথা। নেক আমল করতে পারি আর কি করব না, এই একটা স্লোগান যদি জীবনে কামে লাগাইতে পারেন, আল্লাহর কসম বিনা হিসাবে জান্নাত। নেক আমল করতে পারি আর না পারি কি করব না, কারো প্রশংসা করতে পারি আর না পারি বদনাম, কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি। তাকওয়া। আল্লাহ বলেন আমাকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি, আমার মোহাব্বত লাগায় তোমার জবানটারে হেফাজত করো। হাতকে হেফাজতের কথা বলেন নাই, পা হেফাজতের কথা বলেন নাই, চোখ হেফাজতের কথা বলেন নাই। কি হেফাজত বলেন না কেন? জবান। জবানের কথা বললেন কেন? হাতের তুলনায়, পায়ের তুলনায়, চোখের তুলনায় জিহ্বা একটা মারাত্মক অস্ত্র। বেলেটের মতো চারদিকে শুধু দাঁত, যেদিকে মারবে কেটে যাবে। কেমনে কাটে? জিহ্বাটা নাড়াইয়া ডান দিকে বিচারক কয় তোরে মাফ করে দিলাম, ফাঁসির আসামি খালাস। এই জিহ্বা দিয়া ঘুরাইয়া বাম দিকে তাকায় কয় ওরে ধর, নিরাপরাধের হাতে হ্যান্ডকাপ লেগে যায়। লাগেনি? এই কাম করলো, দুই কাম কোনটায় করলো? জিহ্বা। এই জিহ্বা এত মারাত্মক এক অস্ত্র। এই জিহ্বা দিয়া একটা অপরিচিত মাইয়ারে যদি বলো আলহামদুলিল্লাহ তোরে কবুল করে নিলাম, কি হয়ে গেল? কি কয় না কা, বউ হয়ে গেল। আবার এই জিহ্বা দাঁড়াইয়া যদি বলো তালাক, পিসাবের অনুমতি লাগবে না? সাথে সাথে জিহ্বার কথায় বউ শেষ। ঠিক নেই? এই জিহ্বার কথায় মানুষের সম্মান বাড়ে, এই জবানের কথায় আবার সম্মান কমে যায়। ঠিক নেই? দেখছেন নি জিহ্বা দিয়া কথা কইছে, এতদিন সম্মান। ও সরকারি দলের নেতা, এত সুন্দর কথা, এত সম্মান, এখন কইতে 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 ব্যালেন্স হারাইয়া মনে করছে সরকারের আর একটু বাড়ায় কই, সরকার বুঝি আমার দিকে নেক নজর দিবে। আল্লাহ কয় না, আমি ধরলে কেউ বাঁচাইতে পারবে না। এত তিরঞ্জিত করেছো, যার গুণগান গাইছো তারাই তোর বিরুদ্ধে চলে গেছে। যাইয়া কয় এই নির্বাচনে তোর নমিনেশন নাই বাপ, এত অতিরঞ্জিত প্রশংসা করলি কেন? আমি এত প্রশংসা চাই না। একটা কথা মনে রাখবেন, কেউ যদি কাউকে কারো কাছে ভালো হইতে গিয়া মিথ্যার আশ্রয় নেয়, কাউকে খুশি করতে গিয়া যদি মিথ্যার আশ্রয় নেয়,
ওই লোকটাই তার একসময় দুশ্মন হয়ে যায়। জবান এক মারাত্মক অস্ত্রের নাম। হাত অন্যায় করলে তাকে বেঁধে রাখো, এই হাত আর অন্যায় করবে না। পাও যদি অন্যায় করে পাও বেঁধে নাও, অন্যায় করবে না। চোখ যদি অন্যায় করে পর্দা লাগায় দাও, অন্যায় করবে না। জিহ্বায় যে অন্যায় করে এটারে বানবেন কি দিয়া? রশি, সুপারগুলো, কষ্টে কিচ্ছুই লাগবে না। বান্ধন যায় কেমনে? আল্লাহ কয় এটা বান্দার একটা মেডিসিন আমার কাছে আছে, ওই মেডিসিন ব্যবহার করলে জিহ্বা কন্ট্রোল করা সম্ভব। ওই মেডিসিনের নাম তাকওয়া। হর কে দারদ খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম जुज़्बा हक चीज़ मखाज इंसो जा फजल उआ मस्ते दर जुमला जहां। আল্লাহর ভয়ের মেডিসিন লাগায়া দাও। মান কাসুরা কালামুহু, ইমাম গজালি বিশ্ব বরেণ্য দার্শনিক বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যারা বেশি কথা কয় তাদের কথায় বেশি ভুল হয়, যাদের কথায় বেশি ভুল তাদের কলবটা মরে যায়, যাদের কলব মরে যায় পরিণাম ফল তাদের জাহান্নাম। সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মুখের মধ্যে একটা পাথরের টুকরা রাখতেন, কথা বলার আগে বের করতেন, প্রয়োজনে কথা বলে আবার চুপ হয়ে যাইতেন। অনর্থক কথা যদি বলি আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হলো আমি দুনিয়াতে কয়দিন থাকবো, কয়দিন খাবো, কয়দিন কয় ঘন্টা ঘুমাবো, এটি আল্লাহ বাজেট করে দিয়েছেন। বাজেট যেদিন শেষ হবে ঘুম বন্ধ, বিছানায় মোড়ামুড়ি করবো, চোখে ঘুম আসবে না। কেন? বলে বাজেট শেষ। কত মরে না কেন? হায়াতের বাজেট বাকি আছে। বুঝেননি? কথা বলারও বাজেট আছে। আমার এই জিহ্বা দ্বারা কত হাজার কোটি আমি কথা বলবো, বাজেটটা আল্লাহ করে দিয়েছেন। যারা বাজেট শেষ করে হায়াতের বাজেট বাকি, দেখবেন মরার আগে বোবা, কথা বলতে পারে না। আর এক দলের হায়াতের বাজেট শেষ, কথার বাজেট বাকি, দেখবেন মরার আগে বেশি কথা কয়, ঘুমাইয়াও কথা কয়। এরা যুবক, জবানটাকে কন্ট্রোল করো। কেমনে করবা? তাকওয়ার মেডিসিন লাগাও। কেমনে লাগাবো? বলে তাকওয়ার মেডিসিন ঘুমাইয়া পাওয়া যায় না, জন্মসূত্রে পাওয়া যায় না, বাবার ঔরস হিসাবে পাওয়া যাবে না, এটা অর্জন করতে হবে। তাকওয়ার মেডিসিনটা কার থেকে অর্জন করবা? আল্লাহর নবী সাহাবী বলতেছেন লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে, আল্লাহর পরিচয় প্রাপ্ত বান্দা, এরা আহলুল্লাহ, এরা সাদিকিন, এরা সালিহিন, এরা উলামায়ে আহলে হক। এদের নাম উলুল আমর, এদেরকে বলা হয় উলামা, এদেরকে বলা হয় আহলুল্লাহ। এদের নজর লাগাও, নজর লাগাও, নজর লাগাও। নজর লাগাইয়া যখন সিনার মধ্যে নজর পড়বে তাকওয়া চলে আসবে। কেমনে আসবে? তা আল্লাহর কুদরত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা যারা তাদের বন্ধু হয়ে থাকো, তাকওয়া অন্তরে চলে আসবে। এইবার কয়েকটা মৌলিক গুনাহ ছেড়ে দেন, মৌলিক কয়েকটা নেক আমল করেন, জিহ্বাটারে ব্যস্ত বানায় দেন নেক আমলে, গুনাহ কম হবে। 1 নাম্বার মৌলিক গুনাহ ছেড়ে দেন, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা মানুষের ধ্বংসের কারণ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কষ্ট হয় আপনাদের? আর একটু সামনে অল্প আমি শেষ করে দেব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা তোমাকে চূড়ান্ত খারাপ রাস্তায় নিয়ে যাবে, পরিণাম ফল তোমার জাহান্নাম।
আল্লাহ কোরআনে বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা বড় খারাপ জাহান্নাম। এই ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায় যারা ভেজাল করে, দুই নাম্বারই করে, মিথ্যা বলে, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গীবত করে, যারা মানুষের নামে বানাইয়া বদনাম করে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। বড় মারাত্মক ওয়াইল নামক জাহান্নাম। এক চোর নবীর কাছে গেছে তওবার জন্য। কে কে? চোর। নবীর গিয়ে কয়, নবী আমি কিন্তু এক অন্যায় করি না, কঠিন কয়েকটা অন্যায় করি। কয় কি? কয় এক নাম্বারে মিথ্যা বলি, নাম্বার 2 চুরি করি, নাম্বার 3 জেনা করি, নাম্বার 4 আমি মদ পান করি। তবে একসাথে সব সবক দিয়েন না, পারবো না, একটা 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 দিবেন, আস্তে আস্তে ভালো হোক। ভাবছে মনে মনে নবী বোধহয় চুরিটা আগে বন্ধ করতে বলবেন। সোরায় ভাবছে মনে হয় চুরি আজকে থেকে বন্ধ। নবী কয় না না, আপনি যেহেতু সব পারবেন না, তাহলে প্রথম মেডিসিন হলো মিথ্যা কথা ছেড়ে দেন। সোরায় খুশি, চুরি বন্ধ করতে যেহেতু কয় না, তাহলে আজকের চুরি হবে বরকতের চুরি। নবী মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, মনে মনে খুশি আজকে চুরি হবে বড় লোকের বাড়ি। মদ পান করবো তাও চলবে, মিথ্যা বলবো না, এটা মানবো। এরপরে আর একদিন কন্ট্রোল করে আবার একটা ছাড়বো। বাসায় গিয়া রাত্রে গভীরে রেডি হয়েছে চুরি করতে যাবে, বড় লোকের বাড়ি যাবে, রাস্তার মাঝে গিয়া পেরেশান হয়ে গেছে। যদি খবরটা নবীর কাছে যায় তো নবী জানে তো আমি চোর, যদি আমার ডাইকা জিজ্ঞাসাই করে আমার না আদা দেওয়া মিশা খাওয়া যাইত, তাহলে আমার স্বীকার করতে হবে অনায়াসে আমি চুরি করছি না। দ্বিতীয়বার রসুলের সামনে আমি চোর হয়ে দাঁড়াতে চাই না। চুরির গুল্লি মারি, চোর শেষ। ঘরে চলে আসছে, মদের বোতল হাতে নিচে মদ পান করবে। হঠাৎ অন্তরে বাধা, নবী যদি জিজ্ঞাসা করে মদ পান কয়দিন করেছো, বলতেই হবে সত্য, আর করবো না। নবীর সামনে দ্বিতীয়বার মদ পানকারী হয়ে দাঁড়াতে চাই না। এক ঔষধ আবার নবী দিয়েছেন, এক অ্যান্টিবায়োটিক নবী দেওয়ার কারণে এক ঔষধে পুরা বান্দা আল্লাহর একজন ওলি হয়ে গেছে। ওই রহমতের নবী মিথ্যা বলতে নিষেধ করেছেন, মিথ্যা কমায়া দেন। নাম্বার 2, গীবত শিকায়ত করবেন না, গীবত করা হারাম, গীবত লেখা হারাম, গীবতের কথা কানে শোনা হারাম। জান্নাত এত সহজে পাইবেন তো নবী কাঁদলেন কেন? জান্নাত পাওয়া সহজ হইলে আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? এত সহজ কেমনে মনে করলেন? গাঞ্জাও খাইবেন জান্নাতও পাইবেন, এত সোজা। সুদও খাইবেন জান্নাতও পাইবেন, এত সহজ। এরে নবীর উম্মতের দল, মিথ্যা কথা বলবেন না, গীবত শিকায়াত করবেন না, জবানের দ্বারা কাউকে গালাগালি করবেন না। মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, গালি দেওয়া হারাম। এই কয়টা হইল? বলেন না কেন? বিস্তারিত বললাম না। এই 3টা বাদ দিয়া এবার কিছু নেক আমল চালু করেন। মূল তো দেখবেন জিহ্বাটা কাজে লাগাই দিবেন, গুনাহ কম হবে। 1 নাম্বার জিহ্বার কাজ, সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? একেবারে ফট করে কইবেন পারি না, না বহু ফিডা আছে কপালে। করোনার সময় ঘরের দরজা তাল লাগায় কি ক্যারাম বোর্ড খেলছেন, লুড্ডু খেলেছেন, কোরআন শিখলেন না কেন? কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা? বলেন কয় ঘন্টা লাগে? 20 ঘন্টা লাগে কোরআন শিখতে। এই রমজান মাস সুযোগ আসতেছে, তারাবির পরে না হয় সাহারি খাইয়া 1 ঘন্টা টাইম দিবেন। 20 ঘন্টায় কয় দিন? 20 দিন কোরআন শিখে ফেলেন। যেদিন শিখবেন না মজা পাইবেন, আবার যেদিন আরেকটু অর্থ জানবেন আরো মজা পাইবেন। শিখেন না কেন? শিখে ফেলেন। 20 দিন লাগবে কোরআন শিখতে, শিখে ফেলেন। 1 নাম্বার কোরআন তেলাওয়াত। এখন যারা ওই বাহানা দিবে একটু আটকায় দিয়ে যায়,
যারা বাহানা দিয়ে কইব পারি না, এবার আল্লাহর দিকে তাকায় বলেন আলহামদু সূরাটা পারেননি, ইন্না তাইনা পারেননি, কুল হুয়াল্লাহ পারেননি। আবার এই চালু করেন ফজরের নামাজ পড়ার সময়, যিনি নামাজ পড়ে নেবেন নামাজেরই কয় লাভ কি? যারা আমল করবেন তাদেরকে বলে যাই ফজরের নামাজ কয় রাকাত? 3 রাকাত, 4 রাকাত, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 1 গ্লাস পানি নিবেন বা একটা জগে পানি নিবেন, 41 বার আলহামদু সূরাটা পড়বেন, আগে 11 বার দুরূদ শরীফ, 41 শেষ হইলে আবার 11 বার দুরূদ শরীফ, প্রত্যেকবার সূরাটার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। এইভাবে প্রতিদিন আমল করে পানির মধ্যে দম করবেন, ঘরের সবাই পানি পান করবে। রহমতের নবী বলেন এটা হলো ঔষধের সূরা, সূরাতুশ শিফা, সব রোগের ঔষধ। বই ফজরের সময় সুন্নাত আর ফরজের মাঝখানে 41 বার সূরা ফাতিহার আমল করেন, এটা কষ্টের কিছু? করেন করেন, কাজে লাগবে। 2 নাম্বার, প্রতিদিন যে কোনো একটা টাইমে 50 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, আগে 5 বার দরুদ শরীফ, শেষে 5 বার দরুদ শরীফ। এটা কি কঠিন? পড়বেন, অনেক লাভ আছে, অনেক লাভ। কে বলে আপনার দোকানের ব্যবসা আটকায় রাখে? কে নিয়ে আমল করেন, তাবিজ তুবিজ লাগানোর দরকার নাই। প্রতিদিন দোকানটা খুইলা একটা পাশে মাদ্রাসা থাকলে একটা ছেলেকে ডাকবেন, এই তুই প্রতিদিন সকালবেলা, আমার কপাল খারাপ কোরআন পড়তে পারি না, তুমি আইসা আমার দোকানে বইসা, আমি যেই চেয়ারটায় বসি তুমি এখানে বইসা প্রতিদিন সকালে সূরা ইয়াসিনটা পড়া এরপরে যাইও, তোমার আমি এমনি হাদিয়া দিয়ে দিব। কি ব্যবসা ঠেকায় কে? দুনিয়ার আকাম করবেন আর বলবেন ব্যবসা হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। ইন্না তাইনা সূরাটা 41 বার পড়বেন, আগে 11 বার দরুদ শরীফ, পরে 11 বার দরুদ শরীফ। কত ছোট ছোট সহজ আমল। আম্মা জানেরা প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, প্রতিদিন যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। প্রত্যেকটার লাভ আছে, কিন্তু দামি দামি লাভ বলার সময় নাই। আসরের নামাজের পরে আপনি সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, ইজা ওয়াকাতিন ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা পড়বেন। এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। 5 ওয়াক্ত নামাজে কয়টা হইল? 5টা সূরার তেলাওয়াত করবেন। 5 সূরার আলাদা তেলাওয়াতের আলাদা করা পাওয়া যায় লাইব্রেরির মধ্যে। 5 সূরার 5টা সূরা সহ একটা বই আপনাদের মাঝে অনেক জায়গায় আছে, আমাদের মাদ্রাসায় আছে। 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার আমল চলে। আলহামদুলিল্লাহ, অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। আল্লাহ কবুল করেন। তাহলে কয়টা হইল আমল? জিব্বার আমল কয় না? 1। কি? তেলাওয়াত। কথা বলেন না কেন? এরপরে হাঁটতে চলতে সব সময় কোরআনের যে সূরা পড়েন পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। 2 নাম্বার জিহ্বার আমল, আল্লাহর নামের জিকির করতে থাকবেন। কার জিকির? হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির? আল্লাহর জিকির করবেন। আল্লাহর নামে যত জিকির আছে এর মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজার জিকির। নিমক হারামের গোষ্ঠী এটারে পিসাবের ভাগে দিয়ে দিছে, এটা পীরের কাম। আল্লাহ মাফ করে দেন। হাঁটতে চলতে সব সময় জিকির, আল্লাহর শানে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু, এটা একসাথেও পড়া যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা পড়বেন, আল্লাহ তৌফিক দান করেন। কয়টা গেল? 1 নম্বরে কোরআন তেলাওয়াত, দ্বিতীয় কি? আল্লাহর নামের জিকির। এই যদি সব সময় আমল বানায় না, গুনাহ করার সময় থাকবে? থাকবে না। 3 নাম্বার আমল, নবীর শানে সব সময় দরুদ ও সালাম পড়বেন। সময় বেশি আছে, নামাজের দরুদ পড়বেন।
আবার সময় কম, ছোট আকারে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দোকানে বসে আছেন, কোনো কাম নাই, জিহ্বাটা দিয়ে পড়লে সমস্যা। हर के बाशद आमिले सल्लू मुदाम आतिशे दोज़ख शावद बरवाए हाराम। 4 নাম্বার আর একটা আমল আছে ছোট, পারেন সবাই, করবেন নি? করবেন? কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছেন, আদায় করতে পারেন না, আমলটা চালু করেন। ঘরের মধ্যে অসুস্থ রোগী, ঔষধেও কমে না, আমল শুরু করে দেন। যত মুসিবত আপনাকে গ্রাস করবে, এই আমলটা করবেন। সবাই পারেন, এটা চালু করবেন। তবে আমলের বেলা একটা কথা খেয়াল রাখবেন, লাগাতার করতে হবে। আজকে করলেন, কাল করবেন না, কালকে করবেন না, পরশু করবেন, আবার বাদ দিবেন, আবার করবেন, এটার কোনো বরকত হবে না। ধরবেন, সারাসারি নেই। যেদিন ধরবেন আর ছাড়বেন না, শেষ যে আমলটা, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আমলটা করবেন। কিসের ঋণ, কিসের অভাব, সব পূরণ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সময় কম, তাহলে ছোট আকারে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফ হবে, রিজিক বরকত হবে, ঋণ আদায় হয় দিব না, গীবত শিকায়াত করব না, তোমার তেলাওয়াত ভুলবো না, তোমার নামের জিকির ছাড়বো না, নবীর শানের দুরূদ ভুলবো না, ইস্তেগফারের আমল করব। ও আল্লাহ, পিছনে যত অন্যায় করলাম দয়া করে মাফ করে দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে একটা নেককারিনী মহিলা হইয়া কবরে যান, সন্তানগুলো নেককার বানায় যান, স্বামীর মাল হেফাজত করে যান, নামাজ করে আল্লাহর কাছে দোয়া করেন। ও বৃদ্ধ বাবাজি, আজকে থেকে তওবা করেন, নামাজ ছাড়বেন না। যুবক বাবারা, মনেরে বুঝাইয়া তওবা করে নাও। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। আর কোনোদিন গুনাহ করব না, নবীর তরিকার বাইরে যাব না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকা নিয়ে চলবো। মনে মনে যদি তওবা করার মতো করতে পারো, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনটা গুনায় গুনায় কাটায় দিয়েছে, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার ঘরের শিশু বাচ্চা নিষ্পাপ, ও কোনো গুনাহ করে না, এরপরেও কেন এত বিপদের উপরে, কেন এত অসুস্থতা? আমার ঘরে এত ব্যবসায় কেন বরকত নাই? মনে হয় যেন আমার গুনার কারণে আমার বাচ্চাগুলো কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি আমার সংসারে বড় অশান্তি, আমার গুনার কারণে বুঝি আমার মসজিদের মধ্যে বড় অশান্তি, আমার গুনার কারণে বুঝি সমাজের ভিতরে অশান্তি। আর একজনের দিকে আঙ্গুলটা না দেখাইয়া নিজের দিকে আঙ্গুলটা ঘুরাইয়া দাও। জাহান্নামের আযাবের ভয়, গুনার কথা স্মরণ করে যদি আমার আবু বকর কান্না করেন, আল্লাহর আদালতে হাজির হওয়ার ভয়ে যদি ওমর কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? আর একজনের দোষ না দিয়া নিজের একটু দোষ দিয়া বলেন, আজকে আমার ব্যবসায় কেন বরকত হয় না? আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, আমার বাচ্চাগুলো কেন অসুস্থ, রোগ ছাড়ে না, আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, আমার গুনার কারণে বুঝি আমার সংসারে তালমিল নাই, আমার গুনার কারণে বুঝি আমার পরিবারে শান্তি নাই, আমার গুনার কারণে বুঝি আমার এলাকায় শান্তি নাই, আমার গুনার কারণে বুঝি আমার ব্যবসা সমাজে শান্তি নাই। আল্লাহর কাছে মাপ চাও রে যুবক, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, হে মালিক, আজকে থেকে আর হাতের গুনাহ করব না,
পায়ের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি ডাকটা কবুল হয়েই যায়, ও আল্লাহর বান্দা, আজকে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, সন্তানগুলো রাস্তায় পড়ে থাকবে রে বাবা। যদি ভালো আদর্শওয়ালা বানায় যাও, সন্তান কলিজা দিয়া বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করে নাও। নবী যদি কান্না করেন উম্মতের জন্য হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা চিন্তা করে, আমার কপাল এত কেন খারাপ, কান্নার প্যান্ডেলে বসিয়াও কেন কান্না আসে না? মোনাজাত তো সবাই দেয়, অনেকের চোখে পানি, আমার কপাল খারাপ, গুনার কারণে আমার দিল পাথর, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহর গোলাম। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুনটা বৃষ্টির পানিতেও ঠান্ডা হয়, নদীর পানিতেও ঠান্ডা হয়, কিন্তু জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও। মা বাবার জন্য দোয়া করো, মা বাবা যার বেঁচে আছে দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে আর নবীর তরিকার বাইরে চলবা না। আল্লাহর কাছে সবাই তওবার নিয়ত যদি করতে পারো, আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তওবা করার মতো যদি পাক্কা নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, মরিয়া গেল দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নতের বাইরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত অন্তরে হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من